ওই ইবনে খাতাল একদিন সম্পদের লোভে পড়ে আল্লাহর নবীর চির দুশ্মন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যেটা বলতেছিলাম, সম্পদের লোভ এটা এতটা খারাপ, যদি একবার এই মগজের ভিতরে সম্পদের লোভ ঢুকে যায়, ইসলাম আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে যায়। ইবনে কাতালকে আবু জাহেল প্রস্তাব দেয়, ইবনে কাতাল শোনো, তুমি তো ইসলাম গ্রহণ করার কারণে মক্কা নগরীর সব থেকে বড় বড় 3টি দোকান ছিল, তোমার 3টা দোকানকে তুমি হারিয়েছ। তোমার বয়স তো কম নয়, তোমার 50 বছরের একটা স্ত্রী ছিল, তোমার 3টা কন্যা সন্তান ছিল, সবাইকে তুমি হারিয়েছ, তোমার মাতৃভূমিকে তুমি ত্যাগ করেছ। পরে ইবনে কাতাল, তুমি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করো, তাহলে আমি আবু জাহেল তোমাকে মক্কা নগরীর শিক্ষামন্ত্রী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কি বললেন? যে তোমাকে মক্কা নগরীর শিক্ষামন্ত্রী বানিয়ে দিব। আমাদেরকে যদি বলে তোমাকে এই এলাকার চেয়ারম্যান বানিয়ে দিব, অমুক হুজুরে ধরে একদম রাস্তায় হয়ে দাও, আমাদের কোনো সমস্যা আছে? আমরা তো এরকম হক কথা যে বলবে তার কথা তিতা লাগে, হক কথা শুনতে আমরা রাজি না। আমাদের বাপ দাদা যা করে আসছে আমরা তাই করব। নতুন কোনো ফতোয়া দিলে এগুলো আমরা মানতে রাজি না। নতুন কোনো ফতোয়া নাই রে ভাই, 1400 বছর আগে নবীজি যা বলেছেন এগুলোই আপনি সব শুনেন নাই। যখন নতুন করে আপনি আবার শ্রবণ করেন, বোঝার চেষ্টা করে যখন শ্রবণ করবেন, দেখবেন যে না না, আমার বাপ দাদা যেগুলো করেছে অধিকাংশই শোনার কথা ছিল, অধিকাংশ তারা শুনে শুনে করছে। আপনারা বলেন তো, শুনে শুনে করা আর দেখে দেখে করা দুইটা ভিতরে পার্থক্য আছে না নাই? শুনে শুনে করার ভিতরে লাভ বেশি না দেখে দেখে করার ভিতরে লাভ বেশি? হ্যাঁ, দেখে দেখে করার ভিতরে কি লাভ বেশি আছে। ইবনে কাতাল সম্পদ লোভে পড়ে নবীজিকে না জানিয়ে মদিনা থেকে চুরি করে মক্কায় ফিরে আসছে। আবু জাহেল উকবা সাহেবরা তাকে স্বাগতম জানাইয়া লাল গালিচা বিছাইয়া ফুলের তোলা গড়ার ভিতরে ঢুকাই দিয়া বলে, তোমাকে আজ থেকে এই মক্কা নগরীর শিক্ষামন্ত্রী তোমাকে বানিয়ে দিলাম। কেননা তুমি একটা আর 2টা কান্ট্রি নয়, পুরা 10 কান্ট্রির ভিতরে মেধা তালিকায় তুমি 2য় স্থান অধিকার করেছ। 10 জনের ভিতরে তুমি 2য়। তুমি সাধারণ কোনো যুবক নও, তুমি হলো এই মক্কার একজন শিক্ষামন্ত্রী। যখন সে মক্কার শিক্ষামন্ত্রী হয়ে গেছে, দাম্ভিকতা বেড়ে গেছে, অহংকার বেড়ে গেছে, সে চিন্তা করলো, আমি যদি আবু জাহেলের মনের ভিতরে আরো ঢুকতে পারি, কাফেরদের মনের ভিতরে আরো ঢুকতে পারি, তাহলে আমার মর্যাদা, আমার শান, আমার মান আরো বেশি বাড়িয়ে যাবে। তাহলে আমি কি করি? তাহলে মক্কার যে 4টা দেওয়াল আছে, 4 পাশে মুহাম্মদের নামে কটূক্তি করে রাখি। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল নবীজির চির দুশমন ছিল, কিন্তু নবীজির নামে কখনো মক্কার দেওয়ালের ভিতরে কোনো কিছু লেখেন নাই। কিন্তু ইবনে খাতাল সম্পদের লোভে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এরকম 4টা বদ নাম লিখেছে। দেওয়ালের এক পাশে লিখেছে মুহাম্মদ সব থেকে বড় নারীখোর, নাউজুবিল্লাহ বলবেন না? আর এক পাশে লিখছে মুহাম্মদ সব থেকে বড় পাগল, আর এক পাশে লিখেছে মুহাম্মদ সব থেকে বড় জাদুকর, আর এক পাশে লিখছে মুহাম্মদ সব থেকে বড় মূর্খ। এই সম্পদের লোভের কারণে, ক্ষমতা পাওয়ার আশায় নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। যে নবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলামকে গ্রহণ করার কারণে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ছেড়ে গেলেন, নিজ মাতৃভূমি ত্যাগ করলেন, আবার সেই সম্পদের মায়া করে চির শত্রু ইসলামের হয়ে গেলেন। এজন্য সম্পদের আশা করে, সম্পদের লোভে পড়ে ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়া জায়েজ নাই। আছে? জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পরে, কয় বছর? 10 বছর পরে যখন মক্কা বিজয় হলো, মক্কা মদিনা মুসলমানের নেতৃত্বে চলে আসলো, 19 জন মুনাফিক সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সম্পদের ক্ষমতার আশায় যারা ইসলামকে ত্যাগ করেছে, তাদেরকে ধরে ধরে 19 জনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আজকের আমল হলো 2টা। একটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? চিল্লা বলেন, কার প্রতি? ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো নেক আমল করতে হবে বেশি বেশি। এই 2 কাজ যদি আমরা করতে পারি, কানাত লাহুম জান্নাত, তাহলে আল্লাহ